গণিত কিন্তু কঠিন নয়, শুধু একটু বুঝে বুঝে করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2026 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসলাম। আমি মোস্তফা স্যার, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের দীর্ঘদিন যাবৎ পড়িয়ে আসছি। আমি আমার অভিজ্ঞতার আলোকে আজকে আমি যে সাজেশনটা তৈরি করেছি সেটা হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বোর্ড বইয়ের 1.5 আলোকে এই অধ্যায়ের কোন কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো বিভিন্ন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বিভিন্ন বছর এসেছে এবং আগামী বছর অর্থাৎ 2026 সালে কোন কোন প্রশ্নগুলি আসে এটার আলোকে, এবং এখান থেকে যে অতিরিক্ত প্রশ্নগুলি আসে এবং কি টাইপের প্রশ্নগুলি হয়, এই সব মিলেই আজকে আমি আমার সাজেশনটা সাজিয়েছি। তোমরা আমার সাথেই থাকো এবং এই সাজেশনে যে অঙ্কগুলি আমি দিয়েছি এগুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যে অঙ্কই আসুক তোমরা 100% সেটা উত্তর দিতে পারবে। চলো শুরু করি। আমি প্রথমে সাজিয়েছি এখানে যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বোর্ড বইয়ের যে অঙ্কটা তোমাদের করতে হবে, যে ষষ্ঠ শ্রেণী গণিত এখানে অনুশীলনী 1.5 6 7 8 9 12 13 14 15 এবং উদাহরণ 5 6 8 9 বোর্ড বই থেকে এই অঙ্কগুলো পড়লেই ইনশাল্লাহ যথেষ্ট। এবং এর অতিরিক্ত যে অঙ্কগুলো আমি এটা সাজিয়েছি বিভিন্ন বছর যে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা প্রশ্নগুলি এসেছে এর আলোকে এটার সাথে সামঞ্জস্য রেখে, এবং আশা করতেছি আমি মোটামুটি ভাবে যে এখান থেকে এই অধ্যায়ের যে আমি সাজেশনটা তৈরি করেছি এখান থেকে 100% প্রশ্নই কমন পড়বে ইনশাল্লাহ। তো অতিরিক্ত অঙ্ক এই অধ্যায় থেকে যেগুলো আমি সিলেক্ট করেছি সেটা দেখো, যে পানি ভর্তি একটি বালতির ওজন 15 কেজি। তোমাদের বইয়ের যে অঙ্ক আছে সেটার সাথে আমি যথেষ্ট মিল রেখে অঙ্কগুলি বানিয়েছি। যে পানি ভর্তি একটি বালতির ওজন 15 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন হয় 9 কেজি। খালি বালতির ওজন ও সম্পূর্ণ পানির ওজন কত? এই অঙ্কটা তোমাদের বইয়ের অর্থাৎ ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের 8 নম্বর যে অঙ্কটা আছে এটার সাথে মিল রেখে এই অঙ্কটা সাজানো হয়েছে। যে 2 নম্বর প্রশ্নটা, যে এক ব্যক্তি মৃত্যুকালে স্ত্রী, 2 পুত্র ও 1 কন্যা রেখে গেছেন। স্ত্রী তার সম্পত্তির 9/4 অংশ এবং বাকি অংশের প্রত্যেক পুত্র যে বাকি অংশটা থাকবে সেটা প্রত্যেক পুত্র কন্যার দ্বিগুণ পায়। কন্যার সম্পত্তির মূল্য 75,000 টাকা হলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত ও স্ত্রী ও এক পুত্র কত টাকা পাবে? 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, যেটা হালিমা, আফরোজা ও হাসিনার নিকট 686 সমস্ত 20/17 টাকা আছে। হালিমার আফরোজা অপেক্ষা 19 সমস্ত 20/19 টাকা বেশি এবং হাসিনা অপেক্ষা 30 সমস্ত 20/3 টাকা কম আছে। প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নটা দিয়েছি, যে একটি বালতির, এটা 8 নম্বর সাথে মিল দেখে, যে একটি বালতির 8/7 অংশ পানি দ্বারা পূর্ণ থাকলে তার ওজন 21 কেজি হয় এবং 4/3 অংশ পানি পূর্ণ থাকলে তার ওজন 19 কেজি হয়। বালতির ওজন কত? অর্থাৎ যে খালি বালতিটা এর ওজন কত? 5 নম্বর প্রশ্ন, যে তোমার বাসার পানিপূর্ণ ট্যাঙ্কের 6/1 অংশ পানি খরচ হলো 324 লিটার পানি পড়ে গেল, তারপরও দেখা গেল ট্যাঙ্কের 3/2 অংশ এখনো পূর্ণ রয়েছে। ট্যাঙ্কটিতে কত লিটার পানি ধরে এবং কত লিটার পানি খরচ হলো? 6 নাম্বার, 3 জন ছাত্রকে একসঙ্গে 1 থেকে 100 পর্যন্ত গুনতে বলা হলো। 3 জন ছাত্রের গুনতে সময় লাগে 3 মিনিট, 2.5 মিনিট ও 3.5 মিনিট। প্রথমবার একসাথে সকাল 9টায় যদি তারা গোনা শুরু করে, তারা পুনরায় কখন আবার একত্রে গোনা শুরু করবে? 7 নাম্বার, কোন সংখ্যার দ্বিগুণের সাথে এর 6/5 এর
7/6 ভাগ 1 সমস্ত 7/3 অংশ যোগ করলে যোগফল 180 হবে। 8 নাম্বার, যে প্রতি পদক্ষেপে তুমি 1 ফুট 6 ইঞ্চি অতিক্রম করে হাফ মাইল অর্থাৎ অর্ধেক মাইল বা হাফ মাইল গমন করলা। তুমি মোট কত পদক্ষেপ গমন করলে? 1 ফুট 6 ইঞ্চি প্রতি পদক্ষেপ মানে একটা পদক্ষেপে, এইভাবে হাফ মাইল তুমি গমন করছো। তুমি মোট কত পদক্ষেপ অতিক্রম করছো বা গমন করেছো? 9 নাম্বার, 1 সমস্ত 4/3, 5 সমস্ত 4/1 ও 21/1 এর বিপরীত ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করো। সাধারণত আমরা ভগ্নাংশ, গসাগু এবং লসাগু নির্ণয় করেছি, কিন্তু এই অঙ্কটা আমি সাজিয়েছি যে কিভাবে এই ভগ্নাংশগুলোর বিপরীত ভগ্নাংশের গসাগু ও লসাগু। 10 নাম্বার, দুটি চৌবাচ্চা যথাক্রমে 96 সমস্ত 4/1 লিটার ও 103 সমস্ত 8/1 লিটার পানি ধরে বালতির পানি দিয়ে চৌবাচ্চা দুটি পূর্ণ করা হলো। মানে বালতি দিয়া পানি দিয়া চৌবাচ্চাটা পূর্ণ করা হয়েছে। আর বালতিতে সর্বাধিক কত লিটার পানি ধরে, এই বালতি দিয়া কতগুলা, ওই বালতিতে সর্বাধিক কত লিটার পানি ধরে এবং কোন চৌবাচ্চায় কত বালতি পানি ধরে। এখানে যে সরল অঙ্কগুলো অনেক সময় দেখা যায় যে তোমাদের আসলে এই বছর যে চিন্তা করতে হবে, 24 সাল এবং 25 সালের প্রশ্ন নিয়ে তোমাদের আসলে মাথা ঘামাইলে হবে না। সেটা ছিল নতুন কারিকুলামের, আমাদের সেই পুরাতন কারিকুলাম যেটা 2023 সাল পর্যন্ত যেটার পরীক্ষা হয়েছে, ওই কারিকুলামের সাথে আমাদের সামঞ্জস্য রেখে আমাদের এবারের প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। তো এখানে আমি তাই সরল দিয়েছি যে বিগত সালে এই সরল অঙ্কগুলো এরকম আসছে যে সরল করো 4 সমস্ত 6/1 বিয়োগ 3 সমস্ত 4/3, সেকেন্ড ব্র্যাকেট 6 সমস্ত 4/1 বিয়োগ 5 সমস্ত 14/3 ভাগ 0.6 এর 5/7 ভাগ 0.7 বিয়োগ 0.27 এবং এর উপরে কিন্তু আমাদের একটা রেখা বন্ধনী রয়েছে। আমাদের বর্তমান যে বই, এই বইয়ে কিন্তু রেখা বন্ধনী নিয়ে আলোচনা নাই। রেখা বন্ধনী কাজটা আগে করতে হয়। তোমরা যখন এই অঙ্কটা সমাধান করবা, এটা চেষ্টা করবা। আমি যদিও এই সবগুলো প্রশ্ন নিয়ে আমি সমাধান ক্লাস নিয়ে আসব। তারপরে 12 নাম্বার যেটা সরল করো 6 সমস্ত 4/1 থার্ড ব্র্যাকেট, লবে আছে 1 বিয়োগ 1/4 এবং হরে আছে 1 বিয়োগ 4/5 বিয়োগ 6 সমস্ত 4/1 বিয়োগ 5 সমস্ত 14/3 ভাগ 5/3 এর 5/7 ভাগ 7/9 বিয়োগ 5/18। এখানে কিন্তু রেখা বন্ধনী রয়েছে। তারপরে এখানে আরেকটা সরল দেখো, এই প্রশ্নগুলো এরকম প্রশ্ন বিগত দিনে ক্যারেট পরীক্ষা আসছে। 5 সমস্ত 4/1 বিয়োগ 4 সমস্ত 9/8 ডিভাইডেড বাই 29/72 যোগ 1/9 এর 4 সমস্ত 2/1 ভাগ 2/3 গুণন 0.004 ডিভাইডেড বাই 0.1 গুণন 0.06 গুণন 4 টাকা 25 পয়সা ডিভাইডেড বাই 8 টাকা 50 পয়সা। এটা একটু ব্যতিক্রম। এখানে এই টাকাটাকে তো এখানে টাকা আর এটা পয়সা, এটা পয়সাকে যদি টাকায় রূপান্তর করো তাহলে দশমিক চলে আসবে, তখন সেটা দ্বারা তোমরা এটা সমাধান করবা। আর 14 নাম্বার, যে একটি পানিপূর্ণ বালতির ওজন 16 সমস্ত 2/1 কেজি, 4/1 অংশ পানি ভর্তি বালতির ওজন খালি বালতির ওজনের 14/13 গুণ হলে খালি বালতির ওজন কত? আর 15 নাম্বার, একটি কারখানার শ্রমিকদের 3/2 অংশ মহিলা, পুরুষ শ্রমিকদের 12 জন অবিবাহিত এবং 3/5 অংশ বিবাহিত, ওই কারখানায় শ্রমিকের সংখ্যা কত? তো এই ছিল আমার 1.5 থেকে তৈরিকৃত যে সাজেশন। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং বাসায় প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাও বা আমার ইনবক্সে নক করো বা আমার নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কল করেও এই প্রশ্নগুলির সমাধান নিতে পারবা। আমি খুব শীঘ্রই তোমাদের মাঝে আমি যে সাজেশনগুলো দিয়েছি বিগত দিনে আমি 1.3 এবং 1.4 এটা সাজেশন দিয়েছি। ধারাবাহিকভাবে আমি সম্পূর্ণ বইয়ের কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো কমন, কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসে, এগুলো আমি প্রতিনিয়ত ধারাবাহিকভাবে আমি তোমাদের মাঝে এই সাজেশন আকারে ভিডিও নিয়ে আসবো।
তো তোমরা আমার সাথেই থাকো। আমার ইউটিউব চ্যানেল মোস্তফা স্যার ম্যাথ এটা সাবস্ক্রাইব করে, এবং আমার ফেসবুক পেজ গোলাম মোস্তফা, এবং আমার পেজ মোস্তফা স্যার ম্যাথ এটা ফলো দিয়ে পাশে থাকো, আমার সাথে যুক্ত থাকো। আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।